নমস্কার। দেখুন, কারুর কারুর জীবনে হঠাৎ করে সমস্যা আসছে বা সমস্যা হঠাৎ করে বেড়ে যাচ্ছে। কাজ আটকে যাচ্ছে, সম্পর্ক ভেঙে যাচ্ছে, মন অশান্ত হয়ে যাচ্ছে। যদি এরকম হচ্ছে তাহলে জানবেন এই আজকের ভিডিওটাকে অবশ্যই আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। কারণ আমি বলবো যে এই বর্তমান যে সময়টা চলছে, এই বর্তমান সময়ে কোন কোন নক্ষত্রের ক্ষেত্রে সব থেকে কঠিন সময় হতে চলেছে, তার মধ্যে স্পেশালিস্ট কিছু নক্ষত্র একটা রয়েছে যে খুব টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে এখন কিন্তু যাচ্ছে। দেখুন, জ্যোতিষের ক্ষেত্রে খারাপ সময় সবার জন্য একভাবে বিচার কিন্তু হয় না। নক্ষত্র, তার সঙ্গে রাশি, তার সঙ্গে দশা, তার সঙ্গে গোচর, এই সব কিছু মিলে তারপরে ফল কিন্তু নির্ধারিত হয়। তবে বর্তমানে যে গোচর, সেই গোচরের প্রভাবে কিছু কিছু নক্ষত্র, বিশেষ করে পার্টিকুলার হাতে গোনা একটি দুটি নক্ষত্রের বেশ চাপ চলছে। আজ সেই নক্ষত্রগুলোকে নিয়েই কিন্তু আমি বিস্তারিত আলোচনা করার জন্য এলাম। যেমন প্রথম 1 নম্বর যার সব থেকে বেশি চাপ চলছে সেটা হচ্ছে মূলা নক্ষত্র। দেখুন লক্ষণগুলো কি হচ্ছে আপনাদের। হঠাৎ করে ক্ষতি হচ্ছে, চাকরি বা ব্যবসা, মানে চাকরিতে একটা টানাটানি, চাকরি চলে যাবে নাকি সেটা নিয়ে টেনশন, চাকরিতে ইনক্রিমেন্ট হচ্ছে না, বসের সঙ্গে ঝামেলা, মানে চাকরির জায়গায় একটা ঝামেলা এক কথায়। ঠিক একইভাবে ব্যবসার জায়গাতেও বড় ধাক্কা। তারপরে সম্পর্কে হয়তো ভাঙন দেখা দিচ্ছে, আপনি এক প্ল্যান করছেন, প্ল্যান ভেস্তে যাচ্ছে, সাপোর্ট আপনাকে কেউ করছে না, মানসিক অস্থিরতা, রাগ বেড়ে যাচ্ছে, হতাশা। যদি এগুলো আপনাদের হচ্ছে অবশ্যই কমেন্ট করে লিখুন যে হ্যাঁ হচ্ছে কিনা। কেন এমন হচ্ছে জানেন? এই যে শনি আর কেতু, এই দুটি গ্রহ প্রভাব হচ্ছে মূলা নক্ষত্রের মেন সমস্যা। পুরনো ভুলের ফলে, যে পুরনো আপনি যে কাজগুলো করে এসছেন ভুলভাল যাই হোক, তার ফল এই সময় আসছে। সতর্ক হিসাবে আমি যদি বলবো আমি ঝুঁকিপূর্ণ কাজ এই সময় এড়িয়ে চলুন। কারোর ওপর অন্ধ বিশ্বাস করবেন না। শনিবার মঙ্গলবার নিরামিষ খান, হনুমান চল্লিশা রেগুলার পাঠ করুন, শনিবার দিনকে শনিদেবের মন্দিরে একবার যান, পারলে কালো তিল আর তেল দান করে আসুন। আর কেতুর শান্তির জন্য কুকুরদেরকে যদি একটু খাবার টাবার দেন তাহলে খুব ভালো হবে। এছাড়াও দেখুন আর একটি নক্ষত্র রয়েছে, সেটা হচ্ছে অশ্লেষা নক্ষত্র। তাদের এখন মানসিক যুদ্ধের সময় চলছে, যাকে বলা হয় মানসিকভাবে চাপ, ভুল বোঝাবুঝি, ভুল ডিসিশন ইত্যাদি, এইসব নিয়ে একটা বিরাট সমস্যা। বদনাম, গোপন শত্রু, তারপরে আইনি ঝামেলা, কাগজপত্রের মধ্যে একটা ঝামেলা আসছে, এইসবগুলো কিন্তু অশ্লেষা নক্ষত্রে দেখা যাচ্ছে। এইটার কারণ কি জানেন? এই যে অশ্লেষা নক্ষত্রের এই কারণটা বুধ আর রাহুর কারণে কিন্তু এটা হচ্ছে। তার মানে এই নয় যে বুধ আর রাহুর আপনি কোনো প্রতিকারস্বরূপ কোনো স্টোন ধারণ করে নেবেন। স্টোন ধারণ করতে গেলে ভালো কোনো জ্যোতিষীর সঙ্গে পরামর্শপূর্বক তারপরে আপনার ছক বিচার করে তারপরে কিন্তু ধারণ করবেন। বুধের আর রাহুর প্রভাবে কিন্তু হচ্ছে, আবেগে সিদ্ধান্ত এই সময় নেবেন না, নিলেই ক্ষতি হবে। সতর্ক কোন জায়গায় থাকবেন? কথা। বুধ মানে হচ্ছে বাকশক্তি। কথা বলা সময় যতটা পারবেন কম কথা বলুন। কথা বলতে গেলে একটু ভাবুন, ভেবে নিয়ে কথাগুলো বলুন, তাহলে দেখবেন অনেকটা আপনার এটাই একটা প্রতিকার বলতে পারেন। আর গোপন কথা কারোর সঙ্গে শেয়ার করবেন না, কারোর সঙ্গে না। আর অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকার যদি বলি, আমি বলবো আপনি বুধবার সবুজ জিনিস দান করুন। সবুজ মুগ,
সবুজ শাকসবজি দান করুন। গণেশ দেবতাকে 3টি দুর্বা ঘাস, সতেজ দুর্বা ঘাস তুলে নিয়ে দিয়ে গং গণপতি গণেশায় নমঃ, ওং বুধায় নমঃ মন্ত্রগুলিকে 108 বার করে জপ করুন। দারুণ কাজ পাবেন। কারা? অশ্লেষা নক্ষত্র কিন্তু বললাম। নেক্সট আসছি আপনি আরেকটি নক্ষত্র যেটার খারাপ সময় চলছে, সেটা হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র। জ্যেষ্ঠা নক্ষত্রের সম্মান আর কর্তৃত্বের একটা পরীক্ষা চলছে এই সময়টা। কি কি লক্ষণ? অফিসে যারা কাজ করছেন দেখবেন একটা ক্ষমতার দ্বন্দ্ব চলছে নিজেদের মধ্যে। পরিবারের মধ্যে একটা মতবিরোধ চলছে, আপনার অহংকার আপনার ক্ষতি করছে। এই জ্যেষ্ঠা নক্ষত্রের যারা ভিডিওটি দেখছেন, কি কারণে হচ্ছে সেটা জেনে রাখুন। জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে বলছি, ইন্দ্র এই সময় আপনাদের অ্যাকচুয়ালি অহংকারের পরীক্ষা নিচ্ছে, আর শনির দৃষ্টি রয়েছে, যার ফলে আপনার দায়িত্বটা বাড়বে। সেই দায়িত্বটা যদি আপনি ঠিকঠাক করতে পারেন, কাজ লাগাতে পারেন, বাস নিশ্চিন্ত থাকুন। সতর্ক স্বরূপ আমি বলবো যে নম্রতা ভদ্রতাকে বজায় রাখার চেষ্টা করুন এই সময়টা। বড় সিদ্ধান্ত তাড়াতাড়ি নেবেন না, বড় সিদ্ধান্ত ধীরে সুস্থে ভেবে চিনতে নিন। শনিবার কালো তিল আর তেল দান করুন। বয়স্ক লোকদের একটু সেবা করুন। বাচ্চা মেয়েদেরকে ছোট ছোট তাদেরকে কিছু তাদের প্রিয় জিনিস খাবার দিন, চকলেট, তারা যেটা ভালোবাসে। বুধবার দিনকে ভালো কাজ পাবে। আরেকটি নক্ষত্র এই সময় কিন্তু কষ্ট ভোগ করছে, যে কিনা একাকিত্ব আর ধৈর্যের পরীক্ষা চলছে আপনাদের। সে কোন নক্ষত্র সেটা আমি বলছি। দেখুন, লক্ষণগুলো হচ্ছে আপনাদের স্বাস্থ্য নিয়ে খুব ভুগছেন। এই নক্ষত্রের মানুষজন স্বাস্থ্য নিয়ে ভুগছেন, আপনারা একাকিত্ব বোধ করছেন, যে কোনো ফল আপনাদের মিলছে না, আপনি ভাবছেন এক, হচ্ছে এক। কেন হচ্ছে? শনি আপনাদের কঠোর পরীক্ষা নিচ্ছে এই সময়। মানে এই পরীক্ষার মাধ্যমে আপনাদের কিন্তু শিক্ষা দান করছে, বুঝতে পারছেন? ধৈর্য শৃঙ্খলা আপনাদেরকে শেখাবার জন্য এই পরীক্ষা চলছে। সতর্ক। স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না। প্রতিদিন নিয়ম করে ব্যায়াম, তারপর আপনার মেডিটেশন, 15 মিনিট করে নিজের প্রতি টাইম দিন। নিজেকে সম্মান দিতে শিখুন। আমরা নিজেকে সম্মান দিই না, যার জন্য আমরা সব সময় পিছিয়ে যাই। নিজেকে সম্মান দিন। বাইরের মানুষকে সম্মান দেওয়ার আগে নিজেকে কোনোদিন সম্মান দিয়েছেন? ভাববেন একবার, নিজেকে সম্মান দিন। আপনি কোনো ভালো যখন কাজ করছেন, নিজেকে একটু বলুন যে হ্যাঁ, খুব ভালো হয়েছে। নিজেকে সম্মান দিন, পজিটিভ থিঙ্কিং রাখুন, ভোরবেলায় উঠুন, মেডিটেশন করুন, পজিটিভ থিঙ্কিং করতে করতে। শর্টকাট নেবেন না, আর নিয়মিত জল খান, শনিদেবের মন্ত্র জপ করুন। এই যে নক্ষত্রটা এতক্ষণ বললাম, সেটা হচ্ছে শতবিশা নক্ষত্র। এরাও কিন্তু বেশ ভালো রকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাদের চলছে। আর সর্বশেষ সব কিছুর প্রতিকার একটাই, হর হর মহাদেব, ভোলে বাবা। অর্থাৎ প্রতিদিন যদি আপনি নিয়ম করে ভোরবেলায় ওম নমঃ শিবায় মন দিয়ে যদি জপ করতে পারেন 108 বার, এবং ওই জপটি করতে করতে আপনার কোন জায়গায় সমস্যা হচ্ছে সেইটাকে ভোলে বাবাকে মন থেকে বলুন ভোরবেলায়, নিয়ে কন্টিনিউ 30 দিন করে আমাকে রেজাল্ট দিন যে আপনার সমস্যা সমাধান হয়েছে কিনা। ভোলে বাবার কৃপায় আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। বিশ্বাসটা রাখুন, আর নিজের প্রতি ভরসা রাখুন। নিজের প্রতি ভরসা রাখুন, বারবার বলছি, নিজেকে সম্মান দিন। ব্যাস, আমি বেশি আর কিছু বলতে চাইছি না। আমার যতটুকু বলার আমি বলে দিলাম। আমার গাইডলাইন যদি আপনাদের একজনেরও কাজে আসে, আমার এই ভিডিওটা ধন্য। তো সঙ্গে থাকবেন, ভালো থাকবেন,
ভিডিওটি যারা এখনও লাইক শেয়ার করেননি অবশ্যই লাইক শেয়ার করে ফেলুন। আর সকলকে একটা রিকোয়েস্ট রইল, অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ। হর হর মহাদেব।